দোকানদার আলহামদুলিল্লাহ আজকে ব্যবসা ভালো আছে, সে আজকে আপনাকে বললো ভাই 10 বছর গ্যারান্টি। কালকে যে তার ব্যবসাটা এখানে থাকবে তার নিশ্চিত আপনাকে কে দিল। কালার এই দেখেন, একটু ক্যামেরা এখানে ধরেন, ফুল ব্ল্যাক, একদমই ব্ল্যাক, কোনো লাইট নেই কিন্তু, খেয়াল করেন না। এইটা হচ্ছে কিউএলএড এর কাজ, যেখানে ব্ল্যাক দরকার ফুল ব্ল্যাক হয়ে যাবে। কিউএলএড এর স্বাদ ফিলই আলাদা। এটা কোয়ান্টাম ডট, এটা কিন্তু আমি লাগাই নাই, এটা ডাইরেক্ট গুগল থেকে দেওয়া। কিভাবে কাজ করে এটা ডেমো দিয়ে দিচ্ছে। আপনি প্রত্যেকটা কার্টন, শুধু এটা না, যে কোনো একটা কার্টন ধরেন, আপনি দেখবেন প্রত্যেকটা কার্টনের মধ্যে আপনার কোম্পানি লিখে দিচ্ছে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার, একদম লেখাই আছে কিন্তু। হ্যাঁ, এখানে দৈনিকের খোরাক কিছু কিছু রাখা লাগে, এতে আমাদের অনেক জায়গা নষ্ট হয়। এই দেখেন এখানে কতটুকু রাখা আছে, সো এখানে রাখা আছে, ওখানে রাখা আছে, এইভাবেই আমাদের অনেক জায়গা নষ্ট হয়ে যায়। সো আমরা এই জন্য আর কি বড় বড় মালগুলো আমরা গোডাউনে রাখি, শোরুমে এইভাবে রাখি না। সো গাইস, আপনাদের ভিশন টিভি কেন কেনা উচিত আর ভিশন টিভি অ্যাকচুয়ালি কোথা থেকে কিনলে আপনাদের বেটার হবে, সেই জন্য আজকের ভিডিওটা। আর আপনারা জানেন আমি যে শপটাতে আছে এখানে কিন্তু অলওয়েজ ভাইরা এক পিস টিভি কিন্তু পাইকারিতে দিয়ে থাকে। সরাসরি ইমাম ভাইয়ের সাথে কথা বলি, তাইলে আরো ভালো বুঝতে পারবেন। ইমাম ভাই আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? সো আপনি বিস্তারিত বলা শুরু করেন যে আমার ভিউয়ার যারা আছে অ্যাকচুয়ালি ওরা কিভাবে আপনার কাছ থেকে পাইকারিতে এক পিস টিভি কিনতে পারবে, এই জিনিসগুলো বলে দিবেন। আচ্ছা, ভিডিওটা আমি একটু সংক্ষেপ করার ট্রাই করবো আজকে। অবশ্যই হ্যাঁ, প্রয়োজনীয় কথা ছাড়াও এর বাইরে কথা বলবো না, তবে আমার প্রত্যেকটা কথাই আমি মনে করি গুরুত্বপূর্ণ, হয়তো আরেকজন কাছে না হতে পারে। ওকে, তবে যাদের নেওয়ার মন মানসিকতা আছে তারা একটু সময়, যদি একটু খুব প্যারা হয়ে যায়, একটু ভিডিওটা ফুল দেখার ট্রাই করবেন। অনেক ইনফরমেশন পাবেন যেটা আপনার কাজে লাগবে, সেটা ভীষণ নিতে না হোক, অন্য কোম্পানি নিতে গেলে কথাগুলো কাজে লাগবে। ওকে, এটা হচ্ছে আমাদের ভীষণটা অফিসিয়াল শোরুম, দেখতে পাচ্ছেন ভীষণ এক্সক্লুসিভ। এখানে আমাদের ভীষণের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, প্রেসার কুকার সমস্ত প্রোডাক্ট আপনি নিতে পারবেন। আর কোম্পানির প্রত্যেকটা কোম্পানি, শুধু ভীষণ না, প্রত্যেকটা কোম্পানির দুইটা লাইন হয়, একটা খুচরা শোরুম, একটা পাইকারি শোরুম। আপনি যদি আটা ময়দা সুজিও কিনতে যান, দেখবেন খুচরা শোরুম থেকে নিলে এক প্রাইস, আর যদিও কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি করা হয় না, এটা কোনো কোম্পানির নিয়মে নাই। যেমন আমরা যে আপনাকে পাইকারি সুবিধাগুলো এখন দিব, এটা কাস্টমারদের কাছে দেওয়া পলিসিতে নাই। তাহলে ভাই আপনি দিচ্ছেন কেন? মাইকিং করে দিচ্ছে এই কারণে আমাদের উপরে কিন্তু প্রেশার থাকে টার্গেটের, যে এই মাসে আপনার 2000 পিস সেল করতে হবে। এনে হাও কিভাবে করবেন জানি না, ওই টার্গেটে পরে কি করে এখন আমাদের এগুলো করতে বাধ্য হই। আমরা কি করব? এর থেকে কি হয়, আপনারও লাভ আমারও লাভ। আপনার লাভ হচ্ছে আপনি চিন্তা করতেছেন 500,000 টাকা গাড়ি ভাড়া খরচ হলো, একটা টিভিতে 5,000 টাকা আমার সেভ হয়ে যাচ্ছে, 32 ইঞ্চি টিভি নিয়ে 5,000 টাকা সেভ, আপনি আসতেছেন। সেম আমার লাভ হচ্ছে একটা টিভি আমার বেশি বিক্রি হলো, আপনি আমার এলাকার কাস্টমার না, আপনি বান্দরবনের কাস্টমার, নিলেন ঢাকা থেকে, এতে আপনার লাভ আমার লাভ। ওকে, আশা করি বুঝতে পারছি। একদম কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি নিষেধ, তারপর আমি সেই সুযোগ দিচ্ছি। আমি না, হয়তো হাতে গোনা 2-1 আরো দিচ্ছে, তার মানে এই না যে সবাই দিবে। আপনাদের বাসার পাশে শোরুম আছে, যাচাই করে দেখেন, তারা আপনাকে পাইকারি দিবে না। আর পাইকারি অনুমোদিত শোরুম গুলো বেশিরভাগ ঢাকাতেই হয়। হাতে গোনা 2-3টা যেটা আছে সেটা ঢাকাতে, ঢাকার বাইরে পাইকারি শোরুম নাই। খুচরা শোরুম আছে, তবে ওখানে পাইকারি আপনাকে দিবে না। ওকে, ক্লিয়ার, আর বেশি কথা বলা চাচ্ছি না। আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, শুধু ভীষণ না, যে কোনো কোম্পানির গুগল টিভি কিনবেন অবশ্যই গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার দেখে কিনবেন। গুগল সার্টিফাইড এই যে লাইসেন্স নাম্বার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই নামি বেনামে গুগল টিভি কিনেন, টিভি চালু করলে তো গুগল টিভি লেখা ঠিকই আসে। এই কোম্পানির টিভিটা কি গুগল অরিজিনালি গুগল টিভি কিনা, দলিল কোথায়, এই দলিলটা দেখে কিনবেন যে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বারটা কোথাও আছে কিনা, সেটা টিভির বক্সে হোক বা যে কোনো জায়গায় হোক। লাইসেন্স দেখাইতে পারবেন না, তার মানে বুঝবেন ওটা অরিজিনাল গুগল টিভি না, সফটওয়্যার মারা টিভি। এক্স্যাক্টলি, কারণ তার যদি অরিজিনালি গুগল টিভি হইতো অবশ্যই গুগলের সাথে তার একটা চুক্তি থাকতো, চুক্তি থাকলে তার কাছে একটা দলিল থাকতো যেটা আপনাকে দেখাইতে পারতো। তার কাছে দলিল নাই দেখেই আপনাকে দেখাইতে পারতেছে না, এটাই হচ্ছে সহজ মেসেজ। এখন কেউ যদি নাই বলে যদি আপনাকে এখন ঘুরা পেছনে উত্তর দেয়, সেটা আলাদা জিনিস, আপনার বুঝতে হবে। ভাইয়ের সাথে একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে তাদের যদি লাইসেন্স থাকতোই তারা দেখাইতো না কেন, এমনিতে বেশি বেশি করে বাড়াইয়া লেখে, ওটা থাকতো তো আরো বেশি করে লিখে দিত। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এমনিতে পারলে লিখে দেয়, সেই জায়গায় আপনার নাই দেখাইতে পারতেছে না, সে কেন দেখাবে না, তার মানে তার কাছে আসলেই নাই। এটা হচ্ছে আমাদের কোম্পানিটা অফিসিয়াল অথরাইজড শোরুম। এখান থেকে প্রোডাক্ট ক্রয় করলে হচ্ছে আপনি এই কি বলে কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেওয়া হবে। এটা যে অথরাইজড একটা প্রোডাক্ট কিনলেন, এটা ভয়ের তো একটা ব্যাপার থাকে এই যুগে। সো আপনার স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়, আপনার মোবাইলে একটা কোম্পানির মেসেজ দিয়ে দিবে, তার মানে বুঝতে পারবেন যে আপনি একটা অথরাইজড শোরুম থেকে নিছেন, আপনার অথরাইজড একটা মেসেজ চলে যাবে। আজকে আমরা শুরু করি হচ্ছে স্মার্ট টিভি দিয়ে শুরু করি। হ্যাঁ, আচ্ছা, স্মার্ট অনেকে থাকে, কারণ অনেক কাস্টমার আমাকে ফোন দেন যে ভাই আমি গুগল টিভি নিয়ে কি করবো, বাসায় বৃদ্ধ বাবা মা আছে, এরা গুগল টিভির মিনিং বোঝে না, সো অযথা টাকা নষ্ট করে নিয়েও লাভ নাই। জাস্ট এমন একটা টিভি লাগবে যেন আমি ইউটিউব, ইন্টারনেট এগুলো চালাইতে পারি, ডিশ আকাশ এগুলো চালাইতে পারি, আমার ওইগুলো দরকার নাই। গুগল তো আমি করবো কি করবো, স্মার্ট অ্যান্ড্রয়েডের যে কাজ গুগলের কাজ ঘুরাই ফিরে একই, শুধু জাতিগত ভাবে চেঞ্জ, মানে সিস্টেমগত ভাবে চেঞ্জ। ওকে, তাদের বাজেট একটু কম, খালি একটা হইলেই হবে। চাইনিজ টিভি নিবেন চিন্তা করছিলেন, আপনি চাইনিজ টিভি নেওয়া লাগবে না, এর থেকে
1000-1500 বাড়াইতে পারলে ব্র্যান্ডেড টিভি নিতে পারতেছেন। আচ্ছা, ফুল ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, রিমোট ভয়েস হবে, খুবই ফ্রেমলেস, 14 ভার্সন, স্লিম একটা টিভি, অ্যান্ড্রয়েড ভার্সন 14। ওকে, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার, এভরিথিং সবকিছু ব্যবহার করতে পারবেন। এটা স্মার্ট একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন, হ্যাঁ, ভার্সন 14, খুব সুন্দর কালার, সাউন্ডও খুব সুন্দর, অল্প বাজেটের মধ্যে সেরা টিভি। বর্তমান যুগে একটা চাইনিজ টিভি বাজারে কিনতে গেলেও বিভিন্ন নামে বেনামে 12-13 হাজার টাকা লাগে। যাচাই করে দেখেন কথা সত্য না মিথ্যা। ভয়েস কন্ট্রোল একটা টিভি, চাইনিজ টিভি কিনতে গেলেও 12-13 হাজার টাকা লাগে, যেটা নষ্ট হলে কোনো গতি নাই। দোকানদার বেচে বলে তো বলবো যে 5 বছর, 10 বছর, 20 বছর, এটা স্বাভাবিক, কিন্তু বাস্তবতা চিত্র কিন্তু একটু ভিন্নই। কারণ হচ্ছে যেই কোম্পানি যেই টিভিটা কোনো কোম্পানিরই প্রোডাক্ট না, কোম্পানি বললে ভুল হবে, কারণ ওটা তো কোনো কোম্পানির প্রোডাক্ট না, ওটা হচ্ছে একজন ওই যে বানাইতেছে, চিপার মধ্যে বানাইতেছে আর সাপ্লাই দিতেছে, ওই দোকানদার সস্তা বিক্রি করতেছে বিভিন্ন নামে বেনামে, যার যেই নাম পারতেছে বানায় বানায় বিক্রি করতেছে, ওটা তো কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট হইতে পারে না। সো যেটার বাপ মাই নাই, সো ওটার সার্ভিসটা কে দিবে? দোকানদার আলহামদুলিল্লাহ আজকে ব্যবসা ভালো আছে, সে আজকে আপনাকে বললো ভাই 10 বছর গ্যারান্টি, কালকে যে তার ব্যবসাটা এখানে থাকবে তার নিশ্চিত আপনাকে কে দিল? টিভি নষ্ট হইতে পারে, ইলেকট্রনিক্স জিনিস নষ্ট হওয়ার পর আপনি কি করবেন? দোকানদার তো সেরে গেছে, আপনি কি করবেন? টাকাটা তো আপনি টাকা দিয়ে কিনছেন। সো দিন শেষে এমন একটা প্রোডাক্টই আপনি নিতে হবে। আমি বলি না কখনো ভীষণ নেন না, এমন একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে যেটা কোম্পানির প্রোডাক্ট, অন্তত নষ্ট হইলে এলাকা থেকে একটা সার্ভিস পাবেন। রাইট, আপনি এতটুকু শিওর থাকেন যে আপনার এলাকায় একজন টেকনিশিয়ান আছে অমুক কোম্পানির, অন্তত সার্ভিসটা আপনি পাবেন আজ বা কাল। এমন একটা কোম্পানির প্রোডাক্ট, কিন্তু নামে বেনামে প্রোডাক্ট নিয়েন না, দোকানদারের কথা শুনে লসটা আপনারই হবে। ভীষণ নেওয়া লাগে কথা নেই, অনেক কোম্পানি আছে এলাকা থেকে টুকটাক সার্ভিস পাওয়া যাওয়া, অনেকের কাস্টমার কেয়ারে দিয়ে আসা লাগে, কিন্তু ভীষণটা নিলে সুবিধা হচ্ছে কি আপনার এলাকাতে টেকনিশিয়ান আছে, এলাকাতে সার্ভিসটা পাওয়া যায়। এখন সিদ্ধান্ত নেবেন আপনি কোনটা নেবেন, আমি বলবো না। হ্যাঁ, অবশ্যই। সো এটা হচ্ছে আমাদের ভিগো সিরিজ স্মার্ট ভয়েস কন্ট্রোল, ডিসকাউন্ট দিয়ে পরে 15,500, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন মাত্র 14,900। যারা হচ্ছে ভাই আমার গুগল টিভি লাগবে, গুগল টিভি লাগবে, আমাদের গুগলের মধ্যে বেশ কয়েকটা মডেল হয়, যেমন এই একটা মডেল 25 সালে ভার্সন 11, আমাদের কিন্তু 26 সালের মডেলও আছে। এটা হচ্ছে 26 সালের মডেল, হচ্ছে Z30 14 ভার্সন। 26 সালে যতগুলো টিভি দেখবেন সব 14 ভার্সন। অনেকে দোকানদার দেখবেন 25 সালের মাল 26 সাল বলে চালায় দেয়। চিনার উপায় কি? ভার্সনটা 14 শ্রেণীর চেক দিবেন। 26 সালের টিভিগুলো সব 14 ভার্সনের। আশা করি বুঝতে পারছি, এর উপরে কোনো ব্যাখ্যা বা আমার মনে না দরকার আছে। ওকে, সহজ সমাধান শিখিয়ে দিলাম। যারা Z20 চাচ্ছেন 25 সালের ভার্সন হবে 11, রিমোট ভয়েস কন্ট্রোল, গুগল টিভি, ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেনড্রাইভ সব চলবে। মডেলটা হচ্ছে 32 Z20। এটা যারা শোরুমে এসে নেবেন মাত্র 16,900। যারা হচ্ছে 26 সালটা নিতে যাচ্ছেন, গুগল টিভি 32 Z30, 30টা হলো 26 সালের আর 25টা হলো 20। তাহলে এটা যেহেতু 30, এটা 26 সালের ভার্সন হবে 14। এটা হচ্ছে আপনার 18,500, ডেলিভারি ফ্রি হবে। যারা শোরুমে এসে নেবেন 17,900 টাকা। 17,900 টাকা। একটু মিনিট গুরুত্বপূর্ণ একটা কথা বলো, 1 মিনিট সময় নিব। এটা সবার জন্য প্রযোজ্য, সবারই কাজে লাগবে, যে কোনো কোম্পানি নেয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। আপনি টিভি নিলে অবশ্যই গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার দেখে নেবেন। ভাই আমার বাজেট নিয়ে কোনো কমপ্লেন নাই, প্রয়োজনে আমি বড় টিভি নিব না, 1 মাস পর কিনবো আর 2,000 টাকা ভরে আমি এটা ওইরকম টিভি এটা কিনবো। আমি চিন্তা ভাবনা যেন করতে পারি যে আমার আল্লাহ না করলে 10 বছরের মধ্যে আমার সমস্যা ফেস করা লাগবে না। আচ্ছা আচ্ছা, যেটা আমরা কোয়ালিটি, জাপানি কোয়ালিটি বলি। ওকে, মডেলটা খেয়াল করবেন, 32 Q10S, এটা হচ্ছে কিউএলইডি। আচ্ছা, এটার কালার এই দেখেন, একটু ক্যামেরা এখানে ধরেন, ফুল ব্ল্যাক, একদমই ব্ল্যাক, কোনো লাইট নেই কিন্তু, খেয়াল করেন না। এইটা হচ্ছে কিউএলইডি কাজ, যেখানে ব্ল্যাক দরকার ফুল ব্ল্যাক হয়ে যাবে। কিউএলইডির স্বাদ ফিলই আলাদা। একটু আগে একটা ভাই আসলো, উনি হচ্ছে নরসিংদী থেকে। হ্যাঁ, আমরা মনে হয় ভিডিও পুশ করছিলাম, আমরা ভিডিওটা পুশ করছিলাম, হয়তো আপনারা খেয়াল করছেন। উনি হচ্ছে পছন্দ করে আসলে এই টিভিটা। আচ্ছা, এই টিভিটা পছন্দ করে আসলে Z20। হ্যাঁ, আসার পর এখন বলতেছে ভাই ওই যে আমি ভিডিওতে টেকনিক শিখাই দিছিলাম, আমার টেকনিক আমার সাথে অবলম্বন করছে। ভাই দুইটাতে একই ভিডিও ছাড়েন তো, একই গানটা প্লে করেন তো। প্লে করার পর এখন আর ভাই অনেক ফারাক, মানে কালার তো তার ওইটা ভালো লাগে না, এখন কালার এটা ভালো লাগে না। সে কিন্তু ডিসাইড করে আসছে এটা। এটা দেখার কারণে এখন এটা ভালো লাগে না। অথচ আগে যখন এটা ছিল না তখন কিন্তু এগুলো ঠিকই নিয়েছে। এটাই বেস্ট ছিল, এটাই বেস্ট ছিল। সেটাই, দিন যাবে নতুনত্ব কিছু আসবে, এটাই স্বাভাবিক। সেটাই, আবার দেখেছে 2-1 বছর পর এমন কিছু প্রযুক্তি নেমে গেছে, অনেক এটা ভালো লাগবে না, এটা ভালো লাগবে, সেটাই। সো যাদের বাজেট সমস্যা নাই, টিভি লাগবে একটা প্রিমিয়াম সেগমেন্টের, তারা এই টিভিটা মিস করবেন না। একদম ফুল ফ্রেমলেস, ভয়েস কন্ট্রোল, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা,
কম্পিউটার সব চলবে, ভার্সন হবে 14। যেহেতু এগুলো হচ্ছে 26 সালের মডেল, অবশ্যই ভার্সন 14 হবে। আর আমাদের প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড। আপনি প্রত্যেকটা কার্টুন, শুধু এটা না, যে কোনো একটা কার্টুন ধরেন, আপনি দেখবেন প্রত্যেকটা কার্টুনের মধ্যে আপনার কোম্পানি লিখেছে গুগল সার্টিফাইড লাইসেন্স নাম্বার, একদম লেখাই আছে কিন্তু। হ্যাঁ, সো এটা ভয়ের কোনো কারণ নাই। আর মেইন বিষয় হচ্ছে এটা কোনো অনলাইন শপ না, এটা কোম্পানিটা অথরাইজ শোরুম। 32 ইঞ্চি কিউএলইডি যারা নিতে যাচ্ছেন, বাজেট নিয়ে কোনো কমপ্লেন নাই। এটা হচ্ছে আপনার খুচরা বিক্রয় মূল্য 28,500 টাকা। আপনার এলাকা যাচাই করেন, তারা 28,500 টাকায় বিক্রি করবে। যদি আপনি খুব ঘনিষ্ঠ কোনো ব্যক্তি থাকে, হয়তো আপনাকে 10% ডিসকাউন্ট দিল। আচ্ছা, আমরা একটু দেখি না 10% ডিসকাউন্ট দিলে কত আসে। ঠিক আছে, 10% 28,500 মাইনাস 10%, তারপরও 25,650 টাকা আসে। 10% দিবে না, তারপর ধরে নিলাম তর্কের খাতিরে দিল, হ্যাঁ, তাও 25,650 টাকা আসবে। ওকে, তাহলে ভাই আমি যে আপনার কাছে যাব, আমার কাছে লোক রাইখা, আমার প্রফিটটা কোথায়? মানে বেনিফিটটা কই? হ্যাঁ, আচ্ছা, আপনি 500-1000 টাকা খরচ করে আসবেন, আপনার বেনিফিট 20,900 টাকার মধ্যে আমি পৌঁছে দিচ্ছি আপনার কাছে। 20,900 টাকার মধ্যে পৌঁছে দিব পাইকারি, যেটা আমি বলছি এক পিস মাল আমরা পাইকারি সুবিধা দিই। আচ্ছা, আপনি 20,900 টাকার মধ্যে আমরা পৌঁছে দিব। ঢাকার মধ্যে হলে ঘরে পৌঁছে দিব, ঢাকার বাইরে হলে জেলা শহর কুড়িয়ে পর্যন্ত পৌঁছে দেবো 20,900 টাকার মধ্যে। আচ্ছা ভাই, আপনার পৌঁছে দেওয়া লাগবে না, আমি নিজে এসে নিতে চাই, ওয়েলকাম। আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনাদের আরো সম্মাননা করবো আমরা। মাত্র 20,500 টাকা, 20,500 টাকায় পাওয়া যাবে। এখন বলেন আপনি ওইটা নিবেন নাকি 20,500 টাকাটা নিবেন? আপনি মাত্র 500-1000 টাকা খরচ করে আসলে কিন্তু আপনি আরো 5,000 টাকা সেভ হয়ে যাচ্ছে। 32 এর মধ্যে আমরা 3টা টিভি দেখালাম, আমাদের কিন্তু 32 আরো মডেল আছে, সবগুলো দেখার দরকার না, কারণ এগুলো ওল্ড মডেল হয়ে গেছে, এখন 24-25 এর মডেল। কারণ যেহেতু 26 সালের মডেল अवेलेबल, এখন 25-24 এর দেখা সবাই নতুন জিনিস খুঁজে আপনারা নেবেন ইনশাআল্লাহ। সো ওগুলো দেখানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা 43 এ চলে যাই। 43 এটা হচ্ছে ফুল এইচডি কিউএলইডি, এটা 4K কিউএলইডি। ফুল এইচডির মধ্যে 2টা-3টা মডেল হয়, সো সবগুলো মডেল দেখার দরকার নাই। এটা যেহেতু ফুল এইচডির মধ্যে নতুন মডেল, আর এটা হচ্ছে 4K এর মধ্যে নতুন মডেল। 4K এর মধ্যে যাদের বাজেট নিয়ে কোনো কমপ্লেন নাই, তারা অবশ্যই এই টিভিটা মিস করবেন না। যদি এটার প্রাইসও একটু বেশি, বাংলা একটা কথা আছে, যেমন গুড় তেমন মিঠা। সো আপনার যেমন টাকা কোম্পানি প্রোডাক্ট তো ওরকমই দিবে। আপনি যখন টাকা বাঁচানোর চিন্তা করবেন, তখন আপনার এটা নিজের থেকে নিজে একটু চিন্তা করে দেখেন, তখন কোম্পানি কি দিতে পারে আপনাকে। মানে আপনি একটু প্রিমিয়ামে যাইলে একটু টাকা খরচ করতে হবে, এটাই না ছিল, তাই না? সেটাই। আপনি 6,000 টাকা 10,000 টাকা দিতে স্মার্টফোন পাওয়া যায়, বড় বড় মোবাইল, ক্যামেরা থাকে 6টা দেখা যায়, রাইট? এত বড় ডিসপ্লে, ব্যাটারি নাকি 6,000 এমপিআর। আবার দেখবেন 1.5 লাখ টাকা ফোন কিনলেন আইফোন, ব্যাটারি দেয় মাত্র 3.5 থেকে 4.5 আবার হচ্ছে ক্যামেরা 12 মেগাপিক্সেল, সর্বোচ্চ 3টা ক্যামেরা পাওয়া যায়। সো এইটাও কিন্তু একটা বুঝার বিষয়। অনেক কিছু কম্পেয়ার করলে, যারা কম্পেয়ার করতে জানে না, আসলে তাদের কাছে বিষয়গুলো একদমই সহজ, তাদের বোঝানো লাগে না, তাদের বোঝানোর দরকার পড়ে না। যারা কিছু কাস্টমার বাইরে আছেন, কম্পেয়ার করতে জানেন না, দোকানদার যেটা ভালো বলে ওটাই দিয়ে যায়। এটা আপনাদের এটা বোঝা উচিত, দোকানদার বাইরে তো এখানে উদ্দেশ্য আছে। এমনও হতে পারে তারা এই মালটা বিক্রি করলে 200 টাকা লাভ বেশি হয়, সে চেষ্টা করবে আপনাকে এটার দিকে পরামর্শ দেওয়ার জন্য, ভাই আপনি এটা নেন, এটা খুব ভালো টিভি। কথার কথা আমি এক্সাম্পল বুঝাইলাম। না সিরিয়াসলি, কারণ দেখা যাচ্ছে যে আপনার ডিসিশনটা মেক করতে হবে স্পেক দিয়া, টাকা দিয়া। হ্যাঁ, আপনি দোকানদার ভাইয়ের একটা মিষ্টি কথা নিয়ে নিলেন, আপনার স্পেক দোকানদার চিন্তা করবে যেটা বেশি লাভ 2 টাকা বেশি হয় সেটাই ধরনের জন্য, দেশে আপনার স্পেকটা ফিল হইলো না। হ্যাঁ, এমন একটা সিদ্ধান্ত আপনি নিতে হবে, দেশে যেন দোকানদারের সুযোগ দিবেন না বাছাই করা, বাছাইটা আপনি নিজে করবেন। রাইট, ওকে। 43 ইঞ্চি ফুল এইচডি কিউএলইডি মডেল হচ্ছে 43 কিউটেনেস, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সবই চলবে। এটা হচ্ছে আমাদের ফুল এইচডি কিউএলইডি মডেলটা 43 কিউটেনেস। এটা স্টকটা একটু কম আছে, জানি না দিতে পারবো কিনা কতক্ষণ, কারণ হচ্ছে এই মডেলটা মাঝে মাঝে প্রায় থাকে না, কারণ এই প্রাইসের মধ্যে কিউএলইডি 43 100টা। হ্যাঁ, এইটা নিয়ে খুব একটা বিরক্তির মধ্যে আছি। এই গত মাসে এরকম একটা ঝামেলা হয়েছিল। আচ্ছা, মানে যখন এই অনেকগুলো স্টক করছি, স্টক শেষ হওয়ার পর কোম্পানি থেকে স্টক আর ছিল না, মানে ফ্যাক্টরি তার ছিল না, আবার সেম হয়েছে। এবার নেওয়ার পরে যেগুলো শেষ করছি, এখন ফ্যাক্টরি তার নাই, এটা আবার কিছুদিন পর আসবে, আবার পাবে। যাই হোক, আমরা প্রাইসটা বলে দিচ্ছি যাতে আপনি বিভ্রান্ত না হন। এটা ডিসকাউন্ট দিয়ে পড়বে, যারা শোরুমে এসে নেবেন 28,500 টাকা, মাত্র 28,500 টাকা। যারা এবারে যেটা বলছিলাম 4K কিউএলইডি, মানে কোনো কিছু কম্প্রোমাইজ করতে চান না তাদের জন্য, যে ভাই সিদ্ধান্ত আসলে দিন শেষে কিন্তু কাস্টমারদের নেওয়া উচিত, নেওয়া লাগে। তারপরে অনেকে ফোন দিয়ে বলে, না ভাই আপনারা যদি এই লাইনে আছেন আমাকে একটু সাজেস্ট করেন না। আসলে এই ব্যাটার যুক্তিটাও খারাপ না, কারণ যারা যে লাইনে আছে ভালো খারাপ কিন্তু তারাই বুঝে। দিন শেষে ওনার জায়গা থেকে ওনার প্রশ্নটাও ঠিক আছে, তবে এতটাও ভার দিয়ে দেন না। হ্যাঁ, এতটা বিশ্বাস করা যাবে না, নিজের একটু বোঝার চেষ্টা করি, নিজের থেকে একটু কম্পেয়ার করা শিখেন, নিজেদের জন্য ভালো হবে। আমি আমার ভালোর জন্য বলতেছি না, ওইটা বেচলেও 2 টাকা আমি আপনাকে লস দিব না, এটা বেচলেও লস দিব না, আমার এইটা তো আমি আপনাকে রেখে দিব।
আপনার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। ওকে, মডেলটা হচ্ছে 43, এটা হচ্ছে 4K, হ্যাঁ 4K 43 RQ1 Galaxy Pro 4K গুগল টিভি QLED। এটা প্যানেল 4 বছর, পার্ট 4 বছর, সব 4 বছর। এটা কিন্তু 3 বছরের ছিল। আচ্ছা, ওইটা হচ্ছে রিমোট ভয়েস কন্ট্রোল। এটা রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে, যেটা আমরা রোবট টিভি বলি, হ্যান্ডস ফ্রি। হ্যাঁ ওইটা হচ্ছে 1GB 64GB। ওকে, এটা হচ্ছে 2GB 32GB। 2GB 32GB। আচ্ছা, এটা হচ্ছে আপনার প্যানেল 4 বছর, পার্ট 4 বছর তো বললামই। এটা ভার্সন 14, ওটাও ভার্সন 14। আর এটা হচ্ছে আইপড টিভি, আইকিয়া টিভি। দেখেন, আচ্ছা, আইকের মনে হয় আপনাদের প্রত্যেকটাতেই দেওয়া আছে, আমাদের প্রত্যেকটা দেওয়া আছে। আর এটা হচ্ছে বুঝার খাতিরে এটাতে শো করে রাখছে, শো করে রাখছে। এটা এক্সট্রা একটা ডিসপ্লেতে স্পেক দিছে ভাই। হ্যাঁ 120 হার্টজ। ওহো, এটা বলতে ভুলে গেছি। হ্যাঁ 120। সব টিভি গুলো কিন্তু 60 হার্টজ রিফ্রেশ রেট, হ্যাঁ এটা 120 হার্টজ রিফ্রেশ রেট। 120। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। আর আমাদের প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড, প্রত্যেকটা টিভি ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম, ব্লুটুথ, ওয়াইফাই, ইউটিউব ডিশ টাকা, এগুলো সবই চলে গেলে আমার মনে না বলার বিস্তারিত দরকার আছে, কারণ যারা গুগল টিভি নেয় তারা জানে এগুলো সম্পর্কে, এগুলো সবই থাকে, নতুন করে বলার কিছু নাই। আর কালারটা সম্পর্কে কি বলবো, যেহেতু এটা 4K, সাথে মারছে আবার QLED, তার মানে চিন্তা করতে পারেন এটা কালারটা কেমন হতে পারে। আপনারা হয়তো মোবাইল ফোনের মধ্যে দেখতেছেন, বাস্তবে দেখলে বুঝতে পারবেন যে এটার মধ্যে স্বাদটা কি আসলে। কালার জোস করছে ভাই, এটা কালার নিয়ে কোনো এটার মধ্যে আরেকটু বিস্তারিত বলি। অনেক কোম্পানিতে বা অনেক দোকানদার বাড়ি জিজ্ঞেস করেন অন্যান্য কোম্পানিতে যে ভাই আপনার টিভিটা কি আই প্রোটেকশন আছে কিনা, চোখের ক্ষতি করবে কিনা। দোকানদার বেচার জন্য কি নাম বলবে না, উনি তো বলেই ফেলবে হ্যাঁ আছে, হ্যাঁ আছে ভাই। আরে ভাই ধরেন না একটা ব্যক্তি চুরি করছে, তারা যদি জিজ্ঞাসা করেন কিরে তুই চুরি করছো, ও কি বলো ভাই আমি চুরি করছি, না ও কসম না ভাই কখনই না ভাই, আল্লাহর কসম আমি কখনো এটা করি নাই, মানে কসম তো এটা শেষ। ও দেখবেন ওর মতো অস্থির। তো ব্যাপারটা হচ্ছে এরকমই, আপনি তারা জিজ্ঞেস করার দরকার কি, আল্লাহ আপনাকে চোখ দিছে, জ্ঞান দিছে, আপনি নিজে একটু দেখেন তাহলে তো হয়ে যায়। দোকানদার জিজ্ঞেস করার দরকার নেই, নিজে একটু দেখবেন, হ্যাঁ না এই যে আইকে টিভি ঠিক আছে, এটা চোখের ক্ষতি করবে না, এটা আসলে না অরিজিনালি 4K টিভি, এটা কোনো স্টিকার না। এই দোকানদার স্টিকার চাইলে মারি রাখতে পারে না, আমি চাইলে এটা মারি রাখতে পারি, কোম্পানি যদি একটা স্টিকার দিয়েও দেয় দিয়ে দেয়। হ্যাঁ, সো এটা দোকানদার জিজ্ঞেস করার দরকার না, আপনি নিজ চোখে দেখতেছেন 4K টিভি, আইকে টিভি 1.7 বিলিয়ন কালার, যেটা অন্যান্য কোম্পানি ওরা মুখে বলে, কোথাও দলিল নাই, এটা কোনো স্টিকার না, এটা গুগল থেকে দেওয়া একটা ভিডিওর মতো, যারা কাস্টমাররা বুঝতে পারে যে এই টিভিতে কি কি ব্যবহার করা হয়েছে। স্পেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, এটা কোয়ান্টাম ডট, এটা কিন্তু আমি লাগাই নাই, এটা ডাইরেক্ট গুগল থেকে দেওয়া। কিভাবে কাজ করে এটা ডেমো দিয়ে দিয়েছে। এটা যে অরিজিনালি QLED সেটা কিন্তু আপনি ভিডিওতে দেখতে পারতেছেন। সো আশা করি বুঝতে পারছেন। এটা চাইলেও আমি এখানে কিছু বাড়ায় কমার কোনো সিস্টেম এখানে নাই, আমি চাইলে একটা স্টিকার মারা দিব, সেই সুযোগ কিন্তু নাই। সো এইটাই একটা ব্র্যান্ড এরকমই হওয়া উচিত, সবকিছু ক্লিয়ার থাকতে পারে, দেখে বুঝে নিতে পারে, হিডেন বলতে কোনো কিছু এখানে পাবেন না। ওকে, প্রাইস আসে, এটা খুচরা মূল্য 51,900 টাকা। আপনি আপনার এলাকা থেকে ক্রয় করতে গেলে আপনাকে 51,900 টাকায় নিবে। যদি আপনাকে 10% ডিসকাউন্টও দেয়, 51,900 10% ডিসকাউন্ট দিলে আসবে 46,700। তাহলে ভাই আমি আপনার এখানে কেন যাবো যদি এখানে এই প্রাইস পাই। আচ্ছা, আমি যদি বলি আপনাকে এর চেয়ে প্রাইস কমে দিচ্ছি, তাহলে তো অবশ্যই আসবেন। দেখেন একবার আমি দিই কত টাকা। আমি যেটা ভিডিও শুরুতে বলছিলাম, আমাদের এখানে আসলে আপনি এক পিস মালও পাইকারি সুদা নিতে পারবেন, যেটা আপনার খুচরা শোরুম থেকে এই প্রাইসটা হবে না। বাংলাদেশের প্রত্যেকটা মেন পয়েন্টে একটা করে কোম্পানি আমাদের শোরুম দেওয়া আছে। তার মানে এই না যে প্রত্যেকটা শোরুমে কোম্পানি পাইকারি অনুমতি দিবে, পাইকারি অনুমতি তো শোরুম খুবই কম, হাতে গোনা, তাও ঢাকা সিটিতে একটু বেশি। ঢাকার বাইরে আপনি দেখবেন দূরবীন দিয়ে খুঁজেও পাবেন না, আর পাইলেও কাস্টমারদের কাছে তো পাইকারি বেচা এমনও নিষেধ। সো আশা করি বুঝতে পারছেন, প্রাইসে চলে আসে। এটা আমরা হচ্ছে যারা শোরুমে এসে নেবেন, এটা পাইকারি দিচ্ছি মাত্র 37,500 টাকা। 37,500। ওকে, কোথায় 51,900, কোথায় 37,500, কত টাকা বাঁচলো আমরা একটু হিসেব করি। 51,900 মাইনাস 37,500, আপনার সেভ 14,400 টাকা। এখন আপনি যদি মনে করেন ভাই আপনার আমি বান্দরবন থেকে আসবো, আপনার এখানে আমার যাওয়া আসা থাকা খাওয়া 4,000 টাকা খরচ আছে, তারপরে কিন্তু আপনার 10,000 টাকা বেঁচে যাবে চোখ বন্ধ করে। আপনাদের এলাকায় যে শোরুম গুলো আছে ওদের কিন্তু পাইকারি অনুমতি নেই, খুচরা শোরুম গুলোতে পাইকারি অনুমতি নেই, ওরা আপনাকে পাইকারি দিবে না। আর যদি পাইকারি অনুমতি থেকেও থাকে, তাও তো আপনাকে পাইকারি বেচা নিষেধ। আমাদের মতো যারা একটু আপনার টার্গেট বেশি, প্যারা বেশি, এটা খুব কম মানুষের, হাতে গোনা 2-3টা শোরুমে এরকম বেশি প্যারা দেওয়া হয়, কারণ ওদের সেলটাও বেশি, টার্গেটটাও একটু বেশি দেওয়া হয়, কোম্পানির আমাদের থেকে ইটাও বেশি, চিন্তা করে এক্সপেকটেশনটা বেশি, এর জন্য আমাদের প্যারাটা একটু বেশি নিতে হয়। ওকে, যারা শোরুম বেশি নেবেন 37,500 টাকা। 37,500। এবার সেম মডেল, সেম ফিচার, সব সেম হবে, বাই সাইজটা আর একটু বড় লাগবে, সেটা হচ্ছে 50। দেখেন স্পেক কিন্তু 4K গুগল টিভি QLED ভার্সন 14, রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়া ভয়েস হবে, 120 হার্টজ রিফ্রেশ রেট, প্যানেল 4 বছর,
পার্টস 4 বছর, সব 4 বছর। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের পথ টিভি যেটা বলছিলাম গুগল সার্টিফাইড ডলবি ভিশন অ্যাটমস সাউন্ড সিস্টেম। এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 52,900 টাকা হলে আপনি এই টিভিটা নিতে পারবেন আমাদের থেকে। অলরাইট, এবার আসি যারা সেম মডেলের 55 চাচ্ছেন। আচ্ছা 55 একটু কথা বলি, এটা 55 মধ্যে আমাদের দুইটা মডেল হয়, একটা PQ1 গ্যালাক্সি প্রো, একটা RQ1 গ্যালাক্সি প্রো। পি সিরিজ আর সিরিজ, হ্যাঁ দুইটাই 4K গুগল টিভি QLED, প্যানেল পার্ট 4 বছর, রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। আর প্রত্যেক টিভি আমাদের গুগল সার্টিফাইড। কালারটা একটু দেখেন, খুবই সুন্দর কালার। এখানে আমি একটু একটা কথা একটু অ্যাড করবো, কারণটা হচ্ছে কি আমি একটু আগে কিন্তু একটা কথা বললাম যে আমাদের দুইটা মডেল হয়, একটা PQ1 গ্যালাক্সি প্রো, একটা RQ1 গ্যালাক্সি প্রো। আচ্ছা যখন দামটা আমি বলি, দাম বলার পর কোন কাস্টমার যদি আরেক শোরুমে যায় বলে, তখন বলে ভাই আর কাছে RQ1 নতুনটা নাই, এজন্য সে আপনাকে এই দাম বলছে। RQ1 নাই এজন্য সেই কথা বলছে। কেন কথাটা বললো? আমি কিন্তু ডিসপ্লেতে PQ1টা দেখাইছি, সে এই দুর্বলতা সে তো কিন্তু জানে RQ1 আমার কাছে আছে, সে তাহলে আপনার কথাটা কেন বললো? কাস্টমারটা বুঝ দিল। আচ্ছা আমার কাছে কি RQ1 নাই? অবশ্যই আছে, আসেন আমি দেখাই দিই। অনেকে দেখবেন আসলে বিষয়টা এরকম হয় যে আপনার গোডাউন দেখা দেয়, এই দেখা দেয়, সে দেখা দেয়। আসলে গোডাউন দেখানোর প্রয়োজন নাই, আপনি তো টাকা দিয়ে আমার গোডাউন কিনবেন না, কিনবেন প্রোডাক্ট। সো যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা আমার মনে হয় দেখলে আলহামদুলিল্লাহ ভালো হয়। এই যে হচ্ছে 55 RQ1 গ্যালাক্সি প্রো, এই দেখেন 55 RQ1 গ্যালাক্সি প্রো। আমরা গোডাউন দেখাইলাম না, গোডাউন যাওয়ার দরকার নাই, এটা শোরুমে দেখাই। এই যে 50 ইঞ্চি RQ1 গ্যালাক্সি প্রো। সো গোডাউন দেখানোর কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। আপনি টাকা দিয়ে টিভি কিনবেন, যেটা নিচ্ছেন সেটা পাচ্ছেন কিনা এটা দেখে শুনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, সবচেয়ে বেস্ট। সো এখানে শো অফ করা কিছু নাই। অনেকে দেখবেন গোডাউন দেখে শো অফ করে, আরে ভাই টাকা দিয়ে তো আপনি গোডাউন কিনবে না, দেখবে টিভি। সো যেটা টিভি নিবে সেটা দেখান, এটা নিয়ে দুইটা কথা বলেন, কাস্টমারের কাজ হবে। ওকে, সো PQ1 RQ1 দুইটা স্টকে আছে। সো এখন থেকে আমরা কিন্তু আপনাকে সেই ইটা বন্ধ করে দিলাম, যারা কেউ এই কথা বলতে না পারে। মানে 65-75 अवेलेबल আছে। আচ্ছা এখন বিষয়টা হচ্ছে কি আমি বলি, শোরুমে তো আসলে কার্টুন রাখাটা অনেক স্পেস নষ্ট হয়ে যায়। 65-55-75 কার্টুনগুলো আরো বড়। আর আমাদের যেহেতু পাইকারি শোরুম, এখানে দৈনিকের খোরাক কিছু রাখা লাগে, এতে আমাদের অনেক জায়গা নষ্ট হয়। এই দেখেন এখানে কতটুকু রাখা আছে, সো এখানে রাখা আছে, ওখানে রাখা আছে, এইভাবেই আমাদের অনেক জায়গা নষ্ট হয়ে যায়। সো আমরা এই জন্য আর কি বড় বড় মালগুলো আমরা গোডাউনে রাখি, শোরুমে এইভাবে রাখি না। সো যারা নিতে চাচ্ছেন শোরুমে আসবেন। আরে ভাই না থাকলে আপনি দিব, কইতে থাকলে তো দিব। কিছুদিন আগে বাড়ি গেছিলাম, আমি কখনো বাজার সাথে খুব একটা করি না, এটাতে আমি অভ্যস্ত না। বাজারে যাওয়ার পর মাছ কিনতে গেছিলাম খুচরা বাজারে, দেখলাম মাছ হিউজ দাম। পরে বললাম ভাই আপনাদের দাম তো অনেক বেশি, আমি আরেক জায়গায় দেখলাম দাম একটু কম আছে। উনি আমার কি বলে দেখেন, আমি কিন্তু আরো দ্বারা কথা বলছি, উনি নিজে ওখান থেকে মাছ কিনে না বিক্রি করে। সে আমার বলল ভাই ওগুলা নরম মাছ, ধরে দেখেন মাছ তো পচা। চিন্তা করে দেখেন সে কত বড় বাট পার, ও নিজে সকালবেলা শিয়ারাদার থেকে মাছগুলো কিনে আনছে, অথচ সেগুলো নাকি নরম মাছ, অথচ সে বলতেছে নরম মাছ। সো ব্যাপারটা এরকমই, দোকানদার বেচার জন্য অনেক কথা বলবে, অনেক ধরনের বুঝ দিবে। সে চাবে না যে একটা কাস্টমার আসছে সে ছুটে যাক, সে কখনোই চাবে না। তার জায়গা থেকে আপনি এই কথাটা বলবেন না। সো আশা করি বুঝতে পারছি, আল্লাহ চোখ দিয়েছে, কান দিয়েছে, জ্ঞান দিয়েছে, আপনি আপনার মতো করে চিন্তা ভাবনা করে প্রোডাক্ট ক্রয় করবেন, কোন দোকানদার কথা শোনা দরকার নাই। ঠিক আছে, থাকলে তো নিবেন, না থাকলে নিবেন কোথা থেকে? আমি বা আপনি দিব কোথা থেকে? ওকে 65 প্রাইস বলে দিবেন। আর যারা 55 নিতে যাচ্ছেন ডিসকাউন্ট দিয়ে আসবে, যারা শোরুমে এসে নেবেন মাত্র 61,900 টাকা। 61,900 টাকা পি সিরিজ নেন, আর সিরিজ নেন, যেটাই নেন। ওকে যেটাই নেন আপনার 61,900 করে দেব। 65 নতুন মডেল যারা নিতে যাচ্ছেন ওইটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতে পারবো মাত্র 74,000 টাকা। 74, ওকে 74,000 টাকা। যারা শোরুমে এসে নেবেন 74,000 নিতে পারবেন। আর হচ্ছে আমাদের শোরুম লোকেশনটা আবার বলে দিচ্ছি, ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেন রোডের পাশে। আপনারা একটু দেখি শোরুমটা, এই দেখেন হাউস বিল্ডিং রাখা আছে। আপনার রিকশা অটো লেগুনা কিচ্ছু লাগবে না, ফ্লাইওভারের নিচেই দেখবেন আপনি এরকম একটা ফ্লাইওভার নিচে এরকম একটা বিল্ডিং দেওয়া আছে, একটা বক্স দেওয়া আছে, বক্সের ওই পারে বাটা শোরুম, এই পাশে হচ্ছে বিশনের শোরুম। সো আশা করি বুঝতে পারছি, বাস থেকে নামলে শোরুম একদম মেন রোডের সাথে। এখান থেকে নিলে আপনার কোম্পানির সফটওয়্যার দ্বারা বিল করে দেওয়া হবে, আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। সো এটা কোনো অনলাইন শপ না, কোম্পানি অফিসিয়াল শোরুম, আপনি নির্ভয়ে নিতে পারেন। যারা আসতে যাচ্ছেন শোরুমে এসে নিতে পারবেন, যারা আসতে পারবেন না ডেলিভারি নিতে পারবেন। ওকে, সো ভিডিও আজকে এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।